নমস্কার বন্ধুরা, আমার এই ভিডিওতে আপনাদের আবারও স্বাগত। কেন্দ্র থেকে রাজ্য সমস্ত কৃষকদের জন্য রয়েছে আজ বিশাল বড় আপডেট। আজ 19শে ফেব্রুয়ারি, বুধবার 2025। আপনাদের জন্য রয়েছে আজ বিশাল বড় খুশির খবর। প্রথমত আপনাদের একটি খবর জানাই, শস্য বীমা প্রকল্পের টাকা বা ফসলের ক্ষতিপূরণের টাকা এখনো পর্যন্ত যদি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছিল না, তাহলে আপনাদের জন্য রয়েছে বিশাল বড় খুশির খবর। আমাদের রাজ্য সরকার কিন্তু আবারও ফসলের ক্ষতিপূরণের টাকা দিচ্ছে। তাই বন্ধুরা, আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু যদি এখনো পর্যন্ত শস্য বীমা প্রকল্পের টাকাটি ক্রেডিট না হয়ে থাকে, তাহলে কিছুদিন অপেক্ষা করুন। অবশ্যই আপনারও ব্যাংকে ক্রেডিট হবে টাকাটি। তো টাকাটি পেতে গেলে আপনাদের কি নতুন করে কোনো কাগজপত্র জমা করতে হবে? এমনকি পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে আজকে রয়েছে বিশাল বড় একটি আপডেট। তাই সমস্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে অবশ্যই ভিডিওটির সাথে থাকুন। আর যদি ভিডিওটি ভালো লাগে একটি ছোট্ট লাইক দিয়ে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই বেল নোটিফিকেশনটিকে অন করে রাখবেন, যাতে নিত্য নতুন তথ্য আপনার মোবাইলে আগে পৌঁছয়। আর যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই নতুন তথ্যকে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। তো প্রথমে জানাই বাংলা শস্য বীমা প্রকল্পের ব্যাপারে। কোন কোন জেলার কৃষকরা এবারে আবার ক্ষতিপূরণ পাবেন? রাজ্যের সকল জেলা থেকে কৃষকরা ক্ষতিপূরণ পাবে, তবে শুধুমাত্র সেই সব কৃষকরা পাবে যাদের এলাকায় ক্ষতি হয়েছে, অর্থাৎ ফসলের ক্ষতি হয়েছে। এই অর্থে একটি পুরো জেলা নয়, শুধুমাত্র ক্ষতিগ্রস্ত এলাকার কৃষকরাই কিন্তু ক্ষতিপূরণ পাচ্ছে। বর্তমানে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা সহ কিছু জেলার কৃষকদের কিন্তু বিশেষভাবে ক্ষতিপূরণের টাকা দেওয়া হচ্ছে। আপনাদের সামনে একটি স্ক্রিনশট শেয়ার করেছি, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। ইনি হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার একজন কৃষক, আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু। ইনি কিন্তু আমাকে এই স্ক্রিনশটটি পাঠিয়ে আমাকে সাহায্য করেছেন। তো বুঝতেই পাচ্ছেন বন্ধুরা, শস্য বীমা প্রকল্পের টাকা কিন্তু এখনো আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে। এবারে জানাই চলুন বন্ধুরা, পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের নতুন কি বড় আপডেট। আর মাত্র 2-3 দিনের মধ্যেই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে 2000 টাকা করে কিন্তু ক্রেডিট হতে চলেছে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে। এর যে ফান্ডটি, এটা কিন্তু পিএফএমএস ফান্ডে কিন্তু জমা হয়ে গিয়েছে, আর পিএফএমএসও অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে। এইরকম ভাবেই কিন্তু অনেকের এই পারপাস নেমের কাছে কারো ইনস্টলমেন্ট 19, আবার কারো 18, এমনকি কারো 7-8 ইনস্টলমেন্টও হতে পারে। বিশেষ করে পশ্চিমবঙ্গের কৃষকদের তো 7, 8, 6 এইরকম ভাবেই কিন্তু শো করছে। আবার অনেক কৃষকরা এমন রয়েছেন, তাদের ইনস্টলমেন্টের এই শোটা করা তো দূরের কথা, ওনাদের কিন্তু এই পেমেন্ট স্ট্যাটাসের করে নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে। তো আপনাদেরও যদি পেমেন্ট স্ট্যাটাসে নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে, তো আপনাকে কি করতে হবে, এর সলিউশন কি, সে ব্যাপারে কিন্তু আমি আগের ভিডিওতে বিস্তারিতভাবে জানিয়ে দিয়েছি। আপনারা চাইলে আমার আগের ভিডিওটি চেক করতে পারেন। বর্তমানে এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো যে সমস্ত উপভোক্তার ক্রিয়েটেড বা রিজেক্টেড বলেই অপশনটি আসছে, ওই সমস্ত কৃষকরা আপডেট করবেন কি করে। আপনাদের এই স্ট্যাটাসে যদি ক্রিয়েটেড বা রিজেক্টেড বলে অপশন আসে, তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না। আপনারা ক্রিয়েটেড থেকে আপডেট করবেন কি করে, বা রিজেক্টেড যে অপশনটি লেখা আছে ওটা কি করে আপনি আপডেট করবেন, তাও 24 ঘন্টার মধ্যে। সে ব্যাপারে কিন্তু বিস্তারিতভাবে আজকের ভিডিওতে আপনাদের জানাতে চলেছি। তো বন্ধুরা, আমাদের কেন্দ্র সরকার কিন্তু 9.7 কোটি কৃষকদের অ্যাকাউন্টে প্রায় 21,000 কোটি টাকারও বেশি টাকা কিন্তু ট্রান্সফার করতে চলেছেন 24 তারিখে। কেউ 19 নম্বর কিস্তি পাবেন, কেউ 18 নম্বর, এমনকি কেউ 7 নম্বর, এমনকি 8 নম্বর ইনস্টলমেন্টের টাকাও 2000 টাকা পেতে চলেছেন। এর যে অ্যাপ্রুভাল পিএফএমএস কিন্তু আগে থেকেই দিয়ে দিয়েছে। এমনকি যে সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হবে, তাদের কিন্তু পেমেন্টে অ্যাপ্রুভাল দিয়ে দেওয়া হয়েছে। নিশ্চয়ই আপনারা স্ট্যাটাস চেক করলে দেখতে পাবেন পেমেন্ট ডিটেলস এর ঘরে। আপনাদের মনে হতে পারে যে আপনাদের পেমেন্ট ডিটেলসটি ওপেন হচ্ছে না, তাহলে কি আপনি টাকা পাবেন না? অবশ্যই টাকা পাবেন। আপনি 15 দিন পরে হলেও টাকাটি পাবেন। এর জন্য আপনার যে পিএফএমএস এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, ওখানে গিয়ে আপনাকে চেক করতে হবে। কেননা অনেক নতুন এমন কৃষক রয়েছেন যারা কিন্তু পিএফএমএস এর ব্যাপারে কোনো কিছুই জানেন না। আপনাদের এই স্ট্যাটাসটি চেক করার জন্য পাবলিক ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেমের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, ওখানে আপনাকে আসতে হবে। এটা একটি সরকারি ওয়েবসাইট, এর লিংক কিন্তু আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে চেক করতে পারেন এখান থেকে। এরপরে উপরে ডান দিকে দেখবেন 3 ডট রয়েছে, ওখানে ক্লিক করবেন। এবারে পেমেন্ট স্ট্যাটাসে চেক করবেন, তারপরে পেমেন্ট স্ট্যাটাসের ঘরে ক্লিক করবেন। ডিবিডি স্ট্যাটাস ট্রেকার বলে একটা অপশন আছে, ওখানে আপনাকে ক্লিক করতে হবে, দিলে আর একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। তারপরে ওখানে একটি দেখবেন ক্যাটাগরি বলে অপশন রয়েছে, ওখানে পিএম কিষাণ অপশনটি চুজ করবেন।
ওখানে আপনি দুটো অপশন দেখতে পাবেন, একটা হচ্ছে বেনিফিশিয়ারি ভ্যালিডেশন, একটা হচ্ছে পেমেন্ট। যদি আপনার ফান্ডটি আপনি চেক করতে চান তাহলে আপনাকে পেমেন্টসের ঘরে ক্লিক করতে হবে। এই ভিডিওতে আপনাদের ডিবিটি স্ট্যাটাসের ব্যাপারে আমরা আলোচনা করব, তাই কিন্তু বেনিফিশিয়ারি ভ্যালিডেশনের ঘরে আমি ক্লিক করব। এরপর এন্টার অ্যাপ্লিকেশন আইডির ঘরে ক্লিক করে তারপরে ক্যাপচা কোডের জায়গায় ক্যাপচা কোডটি দিয়ে সার্চ অপশনে ক্লিক করে দিতে হবে। তারপরে বেনিফিশিয়ারির যে ডিটেলসের পুরোটাই কিন্তু ওপেন হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আপনারা বেনিফিশিয়ারি ডিটেলসে ক্রিয়েটেড বলে একটি অপশন দেখাচ্ছে। তার সাথে সাথে কারোর যদি রিজেক্টেড বলে অপশনটি আসছে তাহলে বলবো আপনি আপনার মোবাইল নম্বর এমনকি আধার কার্ডের নম্বরটি অবশ্যই পাশে রাখুন। তার আগে আপনাদের জানিয়ে দিই পিএফএমএস এর মানেটা কি। পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম। সরকারের তরফ থেকে যে সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হয়, সেটা পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা হতে পারে বা আবাস যোজনা প্রকল্পের টাকা, ফসল বীমা যোজনা হতে পারে। ডিবিটি লিংকের মাধ্যমে কিন্তু পিএফএমএস এর সাইটে ভেরিফিকেশন করা হয়। এখানে ভেরিফিকেশনের পরেই কিন্তু সরাসরি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটি ট্রান্সফার করা হয়। তাই সমস্ত কৃষকরা সুবিধা পেতে হলে স্ট্যাটাস অফ বেনিফিশিয়ারি যে অপশনটি রয়েছে স্ট্যাটাসের ঘরে, এখানে ক্রিয়েটেড এর জায়গায় আপডেটেড বলে অপশনটি আসা জরুরি। দিলেই কিন্তু আপনি টাকাটি পাবেন। তাই আপনার স্ট্যাটাসে যদি কোনো রকম ভাবে রিজেক্টেড বা ক্রিয়েটেড বলে অপশনটি আছে, অবশ্যই এর সমাধান করুন। তাই ক্রিয়েটেড আর রিজেক্টেড এই দুটো অপশনকে আপডেট করবেন কি করে, তার জন্য অবশ্যই আপনাকে গুগল ব্রাউজারে চলে যেতে হবে। সেখানে গিয়ে এনপিসিআই বলে লিখতে হবে। দেখবেন ফার্স্টেই দেখাবে একটি অফিসিয়াল ওয়েবসাইট, ওখানে আপনাকে ক্লিক করতে হবে। চেষ্টা করব আমি ডেসক্রিপশনে এরও লিঙ্কটি দিয়ে দিতে। ওখানে ক্লিক করার পরে কনজিউমার বলে একটা অপশন দেখাবে, ওখানে আপনাকে ক্লিক করতে হবে। একদম নিচেই দেখবেন ভারত আধার সিডিং এনেবেলার, এখানে আপনাকে ক্লিক করতে হবে। নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। দেখবেন একদম উপরেই একটা লেখা আছে আধার সিডিং বা ডি সিডিং, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনার যে এন্টার ইওর আধার সিডিং ব্যাংকের ডিটেলস ওখানে পুরোটাই দিতে হবে আবার নতুন করে। তারপরে ক্যাপচাটি পূরণ করে আপনাকে কিন্তু সাবমিট করতে হবে। তারপরে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বরটি রয়েছে ওটাতে একটা ওটিপি আসবে। ওটিপি ভেরিফাই করে যখনই আপনি সাবমিট করবেন রিকোয়েস্ট করা হবে, তারপরে কিন্তু 24 থেকে 48 ঘন্টার মধ্যেই কিন্তু অনলাইন এনপিসিআই তে অ্যাক্টিভ হয়ে যাবে। যাদের কিন্তু এনপিসিআই রিকোয়েস্ট করা হয়েছিল তাদের কিন্তু 24 থেকে 48 ঘন্টার মধ্যেই কিন্তু এই যে স্ট্যাটাস অফ বেনিফিশিয়ারি তার পাশেই দেখবেন আপডেট লেখাটি চলে আসবে। তো বন্ধুরা, এই ছিল পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্প এমনকি শস্য বীমা প্রকল্পের নতুন আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই পাশে থেকে একটা ছোট্ট লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ।